হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা আলোচনা করব ডাটা টাইপ নিয়ে। ডাটা টাইপে অনেকগুলো টাইপ আছে। সেই টাইপের মধ্যে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স সব কিছু নিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো ডাটা টাইপের প্রথমেই আমরা যে জিনিসগুলো জানবো, অর্থাৎ আমরা আমাদের যে কাজের ক্ষেত্রে যে জিনিসগুলো ইউজ করি, যে জিনিসগুলো আমরা লিখি ভেরিয়েবলের ভিতরে, এগুলো মূলত অ্যাকচুয়ালি এক একটা নাম আছে। হ্যাঁ, এগুলোকে এক একটা নামে ডাকা হয়। যেমন টেক্সট ওয়ানের ভিতরে এই যে আমরা লার্ন পিএইচপি লিখলাম না, ডাবল কোটেশনের ভিতরে, এইটা হচ্ছে মূলত একটা স্ট্রিং। এখন এটা স্ট্রিং না বুলিয়ান না ইন্টিজার, এটা কীভাবে বুঝবো? ডাবল কোটেশনের ভিতরে যদি কোনো কিছু লিখি, এটা তুমি সংখ্যায় লেখো 1 2 3 4 5 6 লিখো, কোনোটাই দেখে লাভ নাই। যেমন এখানে তুমি এগুলা লিখছো, এটা যদিও দেখতে একটা অঙ্ক বা সংখ্যা, তারপরও এই ডাবল কোটেশনের কারণে এটার নাম হয়ে গেছে স্ট্রিং। তো ডাবল কোটেশনের ভিতরে যে ইনফরমেশন রাখবো আমরা, সেটাকে স্ট্রিং বলা হয়। দেন ইন্টিজারটা হচ্ছে তুমি ডাবল কোটেশন ছাড়া। হ্যাঁ, দেখো আমি যদি দেখাই, এখানে দেখো, প্রথমে দেখো এখানে লিখছি 45। এই যে 45 লিখলাম, এই 45টা হচ্ছে তোমার একটা ইন্টিজার, মানে হচ্ছে সংখ্যা বা অঙ্ক। এটা কোনো ডাবল কোটেশনের ভিতরে আমি রাখি নাই, এটা ডাবল কোটেশন ছাড়া। আর এই যে লিখলাম এই 45, এটা ডাবল কোটেশনের ভিতরে, এটা সংখ্যা না, এটা যাই হোক, এটার নাম হয়ে গেছে স্ট্রিং। বুঝতে পেরেছ? এই জন্য এটার নাম হয়ে গেছে স্ট্রিং। অ্যাকচুয়ালি এগুলো স্ট্রিং না, এটা জানবো কিভাবে, সেটাও তো জানার বিষয়, তাই না? আচ্ছা, এটা আমরা জানবো। ওকে, আচ্ছা, এই জানার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো জানতে হয়, আমরা ডাম্প নিয়ে আলোচনা করব। তো ডাম্পটা কি? যেটা বার ডাম্প। এখন এখানে আমরা দিচ্ছি টেক্সট 1 টেক্সট 2, দুইটাতে দুইটা ইনফরমেশন দিছি, তাই না? আচ্ছা, এখন আমরা অন্যান্য সময় তো ইকো করি, তাই না? কি করি? ইকো। যেমন এটা রেজাল্ট দেখতে হলে আমরা ইকো করতাম। ইকো দেওয়ার পরে আমরা এটার নাম দিয়ে দিতাম, এটার নাম দিয়ে দেন এখানে সেমিকোলন দিতাম, তাই তো? কেল্লা ফতে কাজ হয়ে যেত না? হ্যাঁ, অবশ্যই হয়ে যেত। কিন্তু আমরা এইটাকে জাস্ট কমেন্ট করি। হ্যাঁ, কমেন্ট তো আমরা জানি কীভাবে করতে হয়, তাই না? কমেন্ট করি। এখন আমরা এটাকে না করে বার ডাম্প দিব, BAR বার আন্ডারস্কোর ডাম্প। এই যে বার ডাম্প দেওয়ার মানে হচ্ছে, দেখো বার ডাম্প দেওয়ার পরে আমরা কি দিব? আমরা কোনটার মান দেখতে চাচ্ছি, যে এইটা টেক্সট 1-এর, টেক্সট 1 দিলাম। দেওয়ার পরে দেখো সেমিকোলন দিলাম। সেমিকোলন দেওয়ার পরে দেখো মান দেখাবে ঠিকই, কিন্তু তারা এর সাথে বলে দিবে এটা আসলে কোন ডাটা টাইপ। এটা অবশ্যই ইন্টিজার ডাটা টাইপ। হ্যাঁ, ইন্টিজার, এই জন্য এখানে তোমার টেক্সট 1 দেখেছে। এখন টেক্সট 2 দিয়ে দেখি, টেক্সট 2 দিলাম। ওকে, টেক্সট 2 না, এটাকে রিলোড দিই, দেখছো এটা স্ট্রিং। কারণ কি? ওই যে ডাবল কোটেশনের ভিতরে রাখছি, এই জন্য তাদের এটার পরিচয়টা, অর্থাৎ এটার বাপদাদার নামও তারা বলে দিছে এটা একটা স্ট্রিং। এই জন্য তুমি অ্যাজ এ স্ট্রিং হিসেবে এটাকে ইউজ করতে পারো। যদিও 45, তারপরে এটার নাম হয়ে গেছে স্ট্রিং। আর আগেরটার নাম কি? ইন্টিজারটাকে একটু সংক্ষেপে দেয় INT, বুঝতে হবে, আবার ভয় পায়ও না। দেখো INT দিছে। এই হচ্ছে অবস্থা। বার ডাম্পের মাধ্যমে আমরা এটার ইনফরমেশনটা জানতে পারি, তাই না? আচ্ছা, পরে আসি ফ্লুয়েটটা মূলত হচ্ছে ওই যে দশমিকটা বলি না, যেমন 5.6, 10.345 এরকম। যেমন এই যে এখানে ধরো এক্সের মান দিলাম XY। হ্যাঁ, তাহলে একটু ইজি হয় আর কি, বাঙালি যেটা বেশি পারে। যেমন 45.3456 এগুলো দিলাম। এই যে এইটা হচ্ছে তোমার ফ্লুয়েট, মানে পূর্ণ সংখ্যার পরে যখন দশমিক থাকবে, দশমিক দিয়ে যখন অঙ্ক লেখা হবে বা সংখ্যা লেখা হবে, এটা হবে তোমার কি? ফ্লুয়েট। ঠিক আছে? আচ্ছা, তো এটা ফ্লুয়েট না ফ্লুয়েট, এটা আমরা বুঝবো কিভাবে? ওই যে বার ডাম্পের মাধ্যমে। আমরা তো জানি, তাই না? এই যে দিলাম, দেখছো ফ্লুয়েট দিয়ে এটা বলে দিছে, এটার নামও বলে দিছে এটা ফ্লুয়েট না অন্য কিছু। তো এখানে ভয়ের তো কিছু নাই, তাই না? আচ্ছা, দেন আসি বুলিয়ানটা হচ্ছে কি? সত্য বা মিথ্যা, এই দুইটা নিয়ে তার একটা আলোচনা, সত্য অথবা মিথ্যা। ঠিক আছে? আচ্ছা, তো এই বুলিয়ান বলবে হ্যাঁ বা না, সত্য মিথ্যা, লাইট অন লাইট অফ, এগুলো বুলিয়ান হ্যাঁ বা না, অর্থাৎ একটা প্রশ্নের নেগেটিভ অথবা পজিটিভ
আনসার দিবে, এর বাইরে তার কোনো কাজ বা এখতিয়ার নাই। এটা হচ্ছে বুলিয়ানের কাজ। ওকে, আচ্ছা এটা আমরা জানবো পরে। আচ্ছা পিএসপিতে অ্যারে আছে। এবার অ্যারেটা আমরা চিন্তা করি। অ্যারে হচ্ছে আমরা যে কোনো একটা নাম দিলাম, যেমন কার্ডস, বা এই যে এখানে দিল, বা এটা দিল, হ্যাঁ বইয়ের তো কিছু নাই, যার আমরা এই যে এটা দিলাম। দেখো কার্ডস দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, দেন অ্যারে দিয়ে দিছে। নামটা কি দিয়ে দিছে? অ্যারে। ঠিক আছে, অবশ্যই অ্যারে লেখার সময় অ্যারের ভিতরে লিখতে হবে। অ্যারের ভিতরে ইনফরমেশনটা কীরকম, এরকম যেমন তোমার এরকম হইতে পারে। তুমি যদি একেবারে ইজি মনে হয়, যেমন এক্স লিখলাম, এক্সের পরে সমান চিহ্ন দিয়ে আমি অ্যারে লিখছি, অ্যারে। দেখো অনেক কিছু চলে আসছে, বয়ের কারণ নাই। অ্যারে, অ্যারে লিখছি। অ্যারে লেখার পরে ফার্স্ট ব্রেকেট, যেটাকে প্যারেন্থিসিস বলি আমরা একদম সহজ ভাষা, হ্যাঁ প্যারেন্থিসিস দিছি। দেওয়ার পরে এখানে আমি অনেকগুলো ইনফরমেশন রাখছি, যেমন ধরো আমি ডাবল কোটেশনে লিখছি মাসুদ, তারপরে কমা দিছি ডাবল কোটেশনের বাইরে, তারপরে আরেকটা ডাবল কোটেশন দিয়ে দিছি মঈন। ঠিক আছে, তারপরে আরেকটা ডাবল কোটেশনে লিখছি সোহান। এখন তাহলে কয়টা ইনফরমেশন দিছি বলো তো? 3টা ইনফরমেশন দিছি একটার ভিতরে। এটা কিসের মাধ্যমে? অ্যারের মাধ্যমে, তাই না? দেন আমি সেমিকোলনটা দিলাম, তাই তো? আচ্ছা সেমিকোলনটা দিলাম। এখন আমি কিন্তু ইচ্ছা করলেই এখানে বারডাম্পের মাধ্যমে, দেখো এই যে বারডাম্প আছে, আমি এখানে নিয়ে আসলাম বারডাম্পের মাধ্যমে এক্সের মানটাকে এখানে আমি বাইপাস করাইতে পারি। দেখো এক্সের মানটা এখানে আমরা রিলোড করাইলে দেখো কি আসছে, দেখছো? বারডাম্প কেন দেখাচ্ছে? ইকো তো করতে পারি, এটাকে না করে আমরা ইকো করতে পারি। ইকো করলে হয়তো এই যে অ্যারে স্ট্রিং 3, অ্যারে স্ট্রিং 5 এগুলো দেখাবে না। আচ্ছা এগুলো কেন দেখাচ্ছে খেয়াল করো। এই যে মাসুদের মধ্যে কয়টা বর্ণ আছে? 5টা না? 5টা। আচ্ছা দেখো এখানে কয়টা অ্যারে আছে? মোট 1 2 3টা ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, তো প্রথম ইনফরমেশনের মধ্যে নাম হচ্ছে মাসুদ, এবং তার এই মাসুদ লিখতে গেলে কয়টা বর্ণ লাগছে? 5টা বর্ণ, এবং এটা হচ্ছে একটা স্ট্রিং। ঠিক আছে, এখন ধরো এখানে আমি স্ট্রিং দিই নি, এখানে ধরো 45 দিলাম। এবার একটু আমরা যাই, রিলোড দিই, দেখো তাহলে একটু ডিফারেন্ট আমরা খুঁজে পাবো। পরেরটাতে দেখো 2 নাম্বার হচ্ছে মঈন, তার নাম লিখতে গেলে 5টা বর্ণ লাগছে, এবং এটা হচ্ছে স্ট্রিং। এবার আমরা আসি জিরো হচ্ছে মাসুদ, 1 হচ্ছে যেহেতু 0 থেকে কাউন্ট করে, 2 হচ্ছে এটা যেহেতু 0 1 2 দেখো 2 হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে 45। বুঝতে পারছো? তাহলে বারডাম্পে কিন্তু সব কিছু দেখে। এখন বারডাম্প না দিয়া যদি আমরা এরকম দিই, এরকম দিলাম, জাস্ট তোমার ইকোতে জাস্ট এক্স লিখে দিলাম, দেন এই চিহ্নটা তুলে দিলাম। এবার তুমি রিলোড দাও। এবার চিন্তা করে দেখো, এই যে দিছো ইকোতে অ্যারো, হ্যাঁ এবার তুমি একটু চেক করে দেখো কি হয়। তো জিনিসগুলো কিন্তু এইভাবে করা যায়, তাই না? পরে আমরা আসবো, পরেরটা কি? অবজেক্টটা একটু মোটামুটি বড়, তারপরে আমাদের জানা উচিত, কারণ না জানলে হিজিবিজি লাগবে। তো আমরা মূলত এগুলোকে একটু স্কিপ করব, কারণ হচ্ছে আমরা যখন তোমার এগুলো অবজেক্ট নিয়ে কাজ করব তখন অবজেক্টগুলোকে ডিটেলসে বলতে পারবে। এখন যদি এগুলো বলি তোমাদের আরও বিরক্ত লাগবে, কারণ যে জিনিসটা তোমরা জানো না বা বুঝো না, সেই জিনিসটা এখন যদি বুঝাইতে চাই একটা প্যাচ লাগার সম্ভাবনা আছে। এই জন্যই আমরা তোমার ডাটা টাইপের ভিতরে অবজেক্ট, হ্যাঁ দেন হচ্ছে তোমার নাল, এই জিনিসটা বাদ দিলাম। ওকে, আচ্ছা তো নালটা একটু চিন্তা করো। নালটা মানে হচ্ছে এক্সের মান নাই। কেমনে? প্রথমে এক্সের মান দেওয়া আছে, খেয়াল করো, এক্সের মান দেওয়া আছে 45, পরে এক্সের মান দেওয়া আছে, পরেরটাতে এক্সের মান দেওয়া আছে সমান চিহ্ন দিয়ে নাল, এই যে নাল দেওয়ার পরে সেমিকোলন দিলাম। এখন অ্যাকচুয়ালি এক্সের মানটা কার? দেখছো এক্সের মানটা কার? এখন যদি আমি ইকো করি চিন্তা করে দেখো, এই যে বারটা বাদ দিলাম। এবার আমি ইকো করলে কিন্তু একটাও দেখাচ্ছে না, কারণ কি? ওই যে দ্বিতীয়টাকে সে শো করতেছে। এখন দ্বিতীয়টাকে আমি কমেন্ট করি, এবার তুমি রিলোড দাও, প্রথমটা শো করতেছে। এই যে নাল দিলাম, নালটার জন্য এটা দেখাচ্ছে না। ওকে, আচ্ছা
তো পরবর্তীতে স্ট্রিংয়ের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু ডাটা টাইপের বিষয়ে একটু ধারণা দিলাম। স্ট্রিং আছে, নাম্বার আছে, ম্যাথ আছে, এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।